হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এই পেপারের লাস্ট মিনিট সাজেশানটাও একবার শেষে আলোচনা করে নেব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের ডিএসসিসি 8 যে পেপারটা আছে সেখানে ইউরোপের ইতিহাস পড়তে হবে 1650 থেকে 1780 পর্যন্ত, এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। এবং প্রশ্নের কাঠামো তোমাদের মূল পরীক্ষার প্রশ্নের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে মক টেস্টের প্রশ্নপত্রটা রেডি করা হয়েছে। প্রথমেই তোমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 3টে 5 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হয়, 6টা দেয়া থাকে। এখানে আমি কি প্রশ্ন রেখেছি: সামরিক বিপ্লব বলতে কি বোঝো, কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, নেক্সট মার্কেলটাইলবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, নেক্সট জ্ঞানদীপ্তির যুগ সম্পর্কে আলোচনা করো, নেক্সট ইংল্যান্ডের ইতিহাসে 11 বছরের স্বৈরাচারিতা বলতে কি বোঝো। এগুলো আমি 5 মার্কসের প্রশ্ন রেখেছি। এবারে 20 নম্বরের প্রশ্ন অর্থাৎ 20 মার্কসের প্রশ্ন যেগুলো রেখেছি সেগুলো এবার দেখো। প্রথমে হচ্ছে মুদ্রণ বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ইংল্যান্ডে সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ বা গৌরবময় বিপ্লবের কারণ। পরের প্রশ্ন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন বৈজ্ঞানিক বিপ্লব ও ইউরোপে এর অবদান আলোচনা করো। নেক্সট ইউরোপের অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো। আর শেষ প্রশ্ন হচ্ছে অষ্টাদশ শতকে ইউরোপের জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপর আমি এই পেপারের ফুল সাজেশানটা তোমাদের একবার দেখাবো। দেখো মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশ ভার্সন যারা তোমরা দেখে নাও। এবারে তোমরা ফুল সাজেশানটা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 20 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে দেখো। আরেকটা বিষয় এখানে বলে নিই যে তোমাদের জন্য এই ইতিহাস অনার্সের আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে কী পাবে, এই যে সাজেশানগুলো দেখতে পাচ্ছ এই সাজেশানের সম্পূর্ণ অ্যান্সার তোমরা স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। দেখো এখানে 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন মুদ্রণ বিপ্লবের কারণ ফলাফল। পরের প্রশ্ন ইংল্যান্ডের সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ বা গৌরবময় বিপ্লবের কারণ। মার্কেলটাইলবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ আলোচনা করো। বৈজ্ঞানিক বিপ্লব ও ইউরোপে এর অবদান আলোচনা করো। তারপরে আছে ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো। পরের প্রশ্ন ইংল্যান্ডে গৃহযুদ্ধ সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে ইংল্যান্ডে এনক্লোজার ও নতুন কৃষি ব্যবস্থার সৃষ্টি আলোচনা করো। তারপরে ইউরোপের সামরিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে ষষ্ঠদশ শতকের মূল্য বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো। তারপরে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। তারপরে ইউরোপের অর্থনীতিতে মার্কেলটাইলবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে অষ্টাদশ শতকে ইউরোপের জ্ঞানদীপ্তির স্বৈরাচারের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। আমি এখানে দেখো মূল যে স্টার দিয়ে দিয়েছি, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিয়েছি, এবং তোমরা প্রথম 10টা 12টা পর্যন্ত প্রশ্ন এখান থেকে তৈরি করতে পারো। এবং যারা একটু বেশি পড়াশোনা করতে পারো তোমরা বাকি প্রশ্নগুলো দেখে যেতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো অধিক গুরুত্বপূর্ণ, আর দেখে নাও তোমরা। আমি একটু স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানও এরপরে আছে, পরের পেজে তোমরা ইংলিশ ভার্সানও পেয়ে যাবে। দেখো এটা ইংলিশ ভার্সান আছে। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখে নাও সম্পূর্ণ
তোমরা দেখে নাও সাজেশানটা।